আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি সুমি পোল্ট্রি অ্যান্ড ডেয়ারি ফিডের ফ্যাক্টরিতে। তো এই ফ্যাক্টরিতে কী কী খাদ্য তৈরি করা হয় এবং কী কী উপাদান দিয়ে তৈরি করা হয় তা আমরা আজকে দেখব এবং আপনাদের দেখাবো, এবং এখানকার দায়িত্বরত ম্যানেজারের সাথে আমরা কথা বলব। আসসালামু আলাইকুম ভাই। জি আছি আপনি এখানকার দায়িত্বরত ম্যানেজার। ভাইজান, আপনারা যে খাদ্যগুলো তৈরি করছেন তো এগুলো কী কী উপাদান দিয়ে তৈরি করছেন এবং এগুলোর কার্যকারিতা কীরকম তা আমরা জানতে চাচ্ছিলাম আর কি, এবং দর্শকদেরকেও জানাতে চাচ্ছিলাম। ধন্যবাদ সকল খামারি ভাইদের, জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কারণ আমাদের এই ফ্যাক্টরিতে আপনার তৈরি করা হয় 35+ উপাদান দিয়ে মিক্সার ভুসি তৈরি করে থাকি আমি, যেটা প্রত্যেকটা গরুর জন্যই খুবই কার্যকরিতা ভূমিকা পালন করে। কারণ আমরা খুব মানসম্মত উপাদান দিয়ে আমরা ভুসি তৈরি করে থাকি, যেটা সবাই জানে, আপনারাও জানেন এবং প্রিয় খামারি ভাইরাও জানে। মাল তো হচ্ছে পুরা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা সব জায়গায় দিয়ে থাকি। 1 বস্তা 2 বস্তা সমস্যা নেই, আমরা যেভাবে চাই তাকে সেভাবে দেওয়া হয়। আমরা কোনো হচ্ছে নর্মাল কোনো উপাদান ইউজ করি না। আমরা ব্র্যান্ডিংকৃত সব ধরনের ভালো মানের উপকরণ দিয়ে আমরা তৈরি করি। আর আমরা তো মূলত 35টা উপাদান দিয়ে আর কি খাদ্য তৈরি করি। তো 35টা উপাদানের মধ্যে আমাদের এই যে এখানে গোডাউনে আমরা স্টক করে রাখছি আমাদের উপাদানগুলো। আসেন আপনাদের দেখাই। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে অনেক মালই স্টক করে রেখেছেন। তো এরকম মাল কি আরো অন্যান্য জায়গায় রাখা আছে না শুধু এগুলোই? হ্যাঁ, কারণ আমাদের বাজারের মধ্যে আমাদের বেশ কয়েকটা গোডাউনে মাল মজুদ আছে। তাহলে ব্যবসা বাণিজ্য তো আলহামদুলিল্লাহ ভালোই চলছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ব্যবসা মোটামুটি চলতেছে আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো আমাদের ওই যে পাশে আমরা খাদ্য তৈরি হচ্ছে। হ্যাঁ, মাল তৈরি হচ্ছে। খাদ্যগুলো কিভাবে তৈরি করেন আপনারা? আমরা একদম প্রযুক্তির ব্যবহার করে আমরা মাল তৈরি করি। আমরা হাতে কোনো মাল তৈরি করি না। আপনাদের খাদ্য কি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে লাইসেন্স নেওয়া আছে? আমাদের পানি সম্পদ অধিদপ্তর থেকে অবশ্যই লাইসেন্স নেওয়া আছে এবং তাদের ল্যাব থেকে আমাদের ভুসিটা পরীক্ষিত 18%-এর উপরে আমাদের ভুসিতে প্রোটিন আছে। আচ্ছা আচ্ছা, পরীক্ষিত খাবার, এটা পরীক্ষিত খাবার। হ্যাঁ, পরীক্ষিত খাবার। কারণ আমরা লাইসেন্স ছাড়া তো আমরা ব্যবসা করতে পারবো না, ঠিক আছে? আর আমরা তো মাল তৈরি করতে পারবো না। তার এটা পশুর জন্য সম্পূর্ণ নিরাপদ? হ্যাঁ, পশুর জন্য অবশ্যই নিরাপদ। কারণ নিরাপদ না হইলে তো আপনার মাল সব খামারিদের দিতে পারবো না। গরুর যাতে সমস্যা না হয় এবং দুধ যাতে বৃদ্ধি হয় বা ষাঁড় গরুর যাতে একটু হৃষ্টপুষ্ট হয়, আমরা সেই দিক বিবেচনা করেই আর কি আমরা মাল তৈরি করি। একটা খাবার ষাঁড়, গাভী, বকনা সবগুলো গরুকে খাওয়ানো? হ্যাঁ, সব গরুকেই খাওয়ানো যাবে। এবং আমাদের এই প্রোডাক্ট খাওয়ালে অন্য কোনো খোল বা ভুসি বা যাই যে উপাদান অন্যগুলো আছে ওগুলো ইউজ করতে হয় না। কারণ আমাদের এই ভুসির মধ্যে সব ধরনের উপকরণ দেয়া আছে আর কি। ভুসি, ছোলা, সব ধরনের আপনার খোল, আরও বিভিন্ন ধরনের 35টা ন্যাচারাল, প্রাকৃতিক ন্যাচারালের সংমিশ্রণে আমরা তৈরি করি আর কি। তো চলুন আমরা দেখি কিভাবে খাদ্যগুলো তৈরি করা হচ্ছে। আসেন, এই পাশেই তৈরি করা হচ্ছে আমাদের মেশিনের সাহায্যে। আমাদের এই পাশে মেশিনের সাহায্যে আমরা মাল তৈরি করতেছি। আর আমাদের এই কাছে হচ্ছে আরও মাল স্টক করা আছে। আমাদের হরহামেশা প্রতিদিনই হয় আর কি, ব্যবহার করা হয়। আমাদের এইদিকে আরও মাল আছে। সব মিলিয়ে 35টা উপকরণই এখানে রাখা আছে। হ্যাঁ, 35টা উপাদানই আমাদের এখানে মজুদ আছে। আমাদের এরকম মাল আরও আমাদের গোডাউন আছে এবং সে আরও অন্যান্য গোডাউন ছাড়াও আরও অন্যান্য গোডাউন আছে, সেগুলোতে মাল মজুদ করা। কারণ আমাদের তো আসলে এই অল্প জায়গায় হয় না। কারণ আমাদের প্রতিদিন 40-50 টন মাল তৈরি করা হয়। তো এর মালের বাইরেও আমাদের মাল রাখতে হয়। এই জন্য আমাদের গোডাউন আরও বাজারে বেশ কয়েকটা আছে। আচ্ছা আচ্ছা। ওইটা তো এখন আপনাদের নিয়ে যাইতে পারতেছি না। ঠিক আছে, আমরা এখনই আপাতত এখানে দেখছি যে কী অবস্থা আছে এবং কীরকম খাদ্য আপনারা মজুত করেন। আমরা দেখলাম যে আপনাদের ওই সাইডে মেশিনের মাধ্যমে খাদ্য তৈরি করা হচ্ছে। হ্যাঁ, আসলে আমরা দেখি কীভাবে। আসেন, দেখায় আপনাদের কীভাবে মেশিনের সাহায্যে মাল তৈরি হচ্ছে।
বস্তার সাথে মালগুলো mix করতেছে আর কি। এটা আমাদের মেশিনের ভিতরে এইখানে মাল ঢালা হয় আর কি, এইখান থেকে উপরে উঠে মিক্স হয়ে আবার আমরা ওই পাশ দিয়ে মাল বের করি আর কি। এরকম মেশিন হচ্ছে আমাদের আরেকটা আছে সাথে। এখানে ওই যে দেখেন ওই যে মাল ঢালতেছে আর কি, আমরা মাল ইউজ করতেছি, ওই যে আমাদের মাল ওইখানে ঢালা হচ্ছে। মূলত মেশিনের মাধ্যমে এভাবেই খাদ্যগুলো তৈরি করা হয়। এবং এই বীজ থেকেই মালগুলো আপনার মিক্স হয়ে পুরো আমাদের সাইড দিয়ে আবার মাল বের করি। চলুন আসেন। আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এখানে গাড়িও আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে 2টা গাড়ি আছে। তো আপনারা কি এগুলো আপনাদের নিজস্ব ফ্যাক্টরির গাড়ি? আমাদের এরকম বড় গাড়ি আরও 4-5টা আছে। তো যেই পাশে আছে আমাদের ফ্যাক্টরিতে মোটামুটি যারা 100 বস্তা নেয় আর কি, তাদের জন্য আমাদের এরকম গাড়ি আরও 2-3টা আছে। সেগুলোতে করতে চাই আমরা মোটামুটি দেখা যাচ্ছে যে দেশের মানে যে কোনো জায়গায় মাল পৌঁছে দিই আমাদের গাড়িতে, মানে কোনো ঝামেলা নেই আর কি। ডিলারদের আমরা এই গাড়ি দিয়ে মালগুলো করছি। আর মানে আমাদের ছোটো খামারি ভাইরা যারা আছে তাদের কীভাবে মাল দিতে হবে? আমরা তাদের হচ্ছে পুরা দেশেই মানে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পৌঁছে দিতে পারি। 1 বস্তা 2 বস্তা বা 5-10 বস্তা যে যাই নেয় আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে তাদের যার যতটুকু চাহিদা আছে সে সেই অনুযায়ী কুরিয়ারের মাল দিতে পারছি। এর জন্য কি কোনো অগ্রিম টাকা দিতে হবে? আমাদের হচ্ছে শুধু কুরিয়ার চার্জটা দিতে হবে। কুরিয়ার চার্জটা কত আছে? 150 টাকা। 150 টাকা। 50 টাকা অগ্রিম পে করলে আপনাদের খাদ্যগুলো নিয়ে যেতে পারে। হ্যাঁ, এবং খামারি ভাইয়েরা 1-2 বস্তা নিয়ে মানে পরীক্ষা করার পরে মানে তারা বেশি করে নিতে পারে। আপনাদের থেকে যারা 1-2 বস্তা করে মাল নেয়, যারা খামারি ভাই আছে মানে পরীক্ষা করার জন্য, তারা কি পরবর্তীতে মানে আপনাদের সাথে যোগাযোগ করে মানে মালের কোয়ালিটি দেখার পর তাদের রিভিউ কীরকম আছে? হ্যাঁ, অবশ্যই। মাশাআল্লাহ 1-2 বস্তা যারাই নেয় তারা পরবর্তীতে আপনার 20 বস্তা 10 বস্তা 30 বস্তা এরকম মানে এর উপরেও আমরা কুরিয়ারের সর্বোচ্চ দেখা যায় যে আপনার 40-45 বস্তাও মানে দিয়ে থাকি আর কি। তো পরবর্তীতে আমাদের অর্ডারগুলো বেশি হয়। খামারের উপর ভিত্তি করে মানে যার যতটুকু তখন দরকার হয় সেই হিসাবে তারা খাদ্যগুলো নেয়। কারণ আল্লাহ রহমতে তো আমাদের মালের কোয়ালিটিটা আপনারা দেখলেন, আমরা কোয়ালিটি ফুল সম্পূর্ণ মাল খামারিদের দেওয়ার চেষ্টা করি, যার জন্য আমাদের মালটা মোটামুটি থেকে থাকে না, গোডাউনে থেকে থাকে না। মাল প্রতিনিয়ত মানে আমাদের গোডাউন থেকে প্রতিনিয়ত তৈরি হচ্ছে এবং প্রতিনিয়ত সেগুলো খাদ্যগুলো চলে যাচ্ছে। তো ভাইজান, আমরা আপনাদের ফ্যাক্টরি সব কিছুই ঘুরে ঘুরে দেখলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আপনাদের কার্যক্রমগুলো, যে আপনারা বাংলাদেশের খামারিদের মানে স্বল্প মূল্যের মধ্যে তাদেরকে খাবারগুলো পৌঁছে দিচ্ছেন, মানসম্মত খাবার। তো আপনাদের ফ্যাক্টরির লোকেশনটা একটু যদি বলতেন। আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা। ভাঙ্গুড়া উপজেলা, আচ্ছা আচ্ছা। তো মানে খামারি ভাইরা যদি কেউ আসতে চায় তো তাদের জন্য কীভাবে আসবে এবং থাকার কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের এইখানে মানে ভিজিট করে যদি দূরে থেকে কেউ আসে মানে তার ওনারা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ভিজিট করার পরে আমাদের এইখানে মোটামুটি থাকার মতো ব্যবস্থা আছে। ওনারা থেকে দেখে এবং মাল মানে নিজে তৈরি করে নিয়ে যেতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে মাল রেডি মাল যখন তৈরি হবে তখন উনি একদম সেই খাদ্যটাই নিয়ে চলে যেতে হ্যাঁ, উনি দেখতে পারবে আমরা কী কী উপাদান দেই, কীভাবে দেই বা ভালো দেই না খারাপ দেই, দেখে তারপর উনি মাল দিতে পারবে। আচ্ছা, তো আমরা কথা বললাম, তো দেখতেই পাচ্ছেন আপনারা যারা আসতে চাচ্ছেন তারা এসে সরাসরি এখানে থেকে, যেহেতু তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে, সব কিছুর সুবিধা আছে, তো আপনারা এসে এখানে থেকে তাদের থেকে খাদ্যগুলো সংগ্রহ করতে পারবেন এবং তারা কী কী উপাদান দিয়ে খাদ্যগুলো তৈরি করছে তাও দেখতে পারবেন। তো যারা আসতে চাচ্ছেন তারা সরাসরি আসবেন, ওনাদের যে ফোন নাম্বারটা আছে, যোগাযোগ নাম্বার, সেই নাম্বারে ফোন করে জানতে পারবেন। তো তাদের নাম্বারটা হচ্ছে, এটাতে হোয়াটসঅ্যাপ এবং সবই আছে। এটাতে হোয়াটসঅ্যাপ এবং সব কিছু আছে। তো আপনারা তার সাথে যোগাযোগ করে সরাসরি এখানে এসে দেখতে পারবেন এবং এখান থেকে মাল তৈরি করে নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। ভাইজান, যদি আপনাদের সাথে কেউ ব্যবসা করতে চায়, মানে ছোটো কোনো ব্যবসায়ী ভাই থাকে কিংবা নতুন উদ্যোক্তারা, তাদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে? হ্যাঁ, অবশ্যই আমরা বিভিন্ন জায়গায় আমাদের ডিলার আছে, তো চাইলে
ব্যবসায়িকরাও আমাদের সাথে যোগাযোগ করে ডিলার নিতে পারবে। আমাদের ডিলার নিতে হলে ব্যবসায়িকদের কোনো অগ্রিম টাকা দিতে হবে না। আচ্ছা আচ্ছা, মাসিক কোনো টার্গেট আছে? না, মাসিক কোনো টার্গেট নাই। ওনার যে পরিমাণের খাদ্য চাহিদা, মানে ওনার যে পরিমাণ খাদ্য লাগবে সেই অনুযায়ী আমাদের কাছ থেকে উনি মাল নিয়ে নিতে পারবে। যে অনুযায়ী খাদ্য প্রয়োজন তার এলাকাতে, সেই অনুযায়ী সে খাদ্য নিয়ে তার এলাকাতে বিক্রি করতে তার পারবে। কোনো মাসিক, মানে আমাদের কোনো মাসিক টার্গেট নাই এবং আমাদের কোনো অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে না। মাল নেবে, তারপরে টাকা দেবে। মাল নেবে, উনি ব্যাংকে টাকা দিতে পারবে। মানে সব ধরনের আমাদের সুযোগ সুবিধা দিয়ে থাকি আর কি। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা খাদ্যগুলো দেখতে পাইলেন, আমরা আপনাদের দেখালাম, সেই সঙ্গে আমরাও দেখলাম। এবং বাজারের যে ঊর্ধ্বগতি এখন দেখতেই পাচ্ছেন যে খোল ভুসি আলাদা আলাদাভাবে কিনতে গেলে কীরকম খরচ হয়। তো সেক্ষেত্রে এখানে এই মিক্সচার ভুসিটা ব্যবহার করলে আপনারা এক খাদ্যের মধ্যে সবগুলো পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের খামারে এই খাদ্যগুলো ব্যবহার করে আপনারা খামারে লাভের মুখ দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আপনাদের খামারের খরচটাও অনেকটা কমে যাবে এবং আপনারা খামারে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন। ঠিক আছে ভাইজান, আপনাদের ফ্যাক্টরি ঘুরে দেখলাম, ভালো লাগলো ভাইজান। ইনশাল্লাহ আশা করি